ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। সকালবেলা চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে সারাদিনে বহু আনন্দ মজার মধ্যে দিয়ে কাটাবো। নিউ ইয়ার বলে কথা, তোমাদের সঙ্গেও শেয়ার করতে চাই। তোমরাও তো আমাদের ফ্যামিলি, তাই তোমাদের সঙ্গেও সেই আনন্দগুলোকে ভাগ করে নেবো। আর আজকে এই সন্ধেবেলা একটা স্পেশাল জায়গায় যাবার কথা আছে, হয়তো পুরনো স্মৃতিচারণের জন্য। ছোটবেলার সেই আনন্দগুলো আবার যেন আমাদের হাতের মুঠোয় চলে আসবে, যেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। শেষ পর্যন্ত থেকো কিন্তু। দেখো, ওর নতুন গিফট। কি সুন্দর দেখতে পেনটা, খুব সুন্দর দেখতে পেনটা, দারুণ হয়েছে। বাবা, কতগুলো ভেতরে আবার রিফিল আছে, 3টে আবার এও আছে। নিপ নিপ, আচ্ছা দিচ্ছি। এই ওরকম ভাবে কাটছিস না, সাইড থেকে কাট। না, এরকম কাটতে হয় না, বোকা কোথা করে, এই সাইড থেকে একটু করে কাট। আমিও জানো বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন মনে হতো বছরের এই প্রথম দিনটাতে সব কিছু ভালো ভালো হোক। সকাল থেকে চাইতাম ভগবানের কাছে যে ঠাকুর আজকে যেন সব ভালো ভালো হয়। কিন্তু কোনো না কোনো কারণবশত, কিছু না কিছু কারণে একটা না একটা বকা মার খেয়েই যেতাম। কিন্তু তারপরে ভাবতাম, আহারে সারা বছর তাহলে এরকমই চলবে, এত মনটা খারাপ হয়ে যেত। সেই করতে করতে আমরাও কবে বড় হয়ে গেলাম। আর বড় হবার পর আমাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তারাও কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বলো। জীবনের সময়গুলো পেরিয়ে যাচ্ছে, হয়তো আনন্দের সময় পেরোচ্ছে, কখনো বা দুঃখের। কিন্তু সময়গুলো তো চলে যাচ্ছে, সেই সময়গুলো তো কোনোদিনও ফিরে আসবে না। এরকম ছোট ছোট ভিডিওস এর মধ্যে দিয়ে হয়তো আমাদের এই সময়গুলোকে একটু ধরে রাখার চেষ্টা করে গেলাম। জানো বন্ধুরা, আমাদের জীবনে কিছু গিফটস থাকে, কিছু আনন্দ থাকে, সেগুলো হয়তো যখন সময় চলে যায় অনেকটা ফিকে হয়ে যায়। মনে হয় যে সেরকমভাবে গিফট দিলে আর সেরকম আনন্দ আমরা মনের মধ্যে খুঁজে পাই না। কিন্তু এই ছোটোবেলাটায় যখন আমাদের কেউ সারপ্রাইজ দেয়, গিফট দেয়, তখন না সেগুলো এত মনকে ছুঁয়ে থাকে যে বড় হলেও সেই গিফটসগুলো আমাদের কাছে স্পেশাল হয়েই থেকে যায়। আমিও যখন ছোট ছিলাম, নিউ ইয়ারে বাবা আমাকে একবার একটা রূপোর পেন দিয়েছিল। সেটা আমার আজ পর্যন্ত আমার মনের একদম কাছের একটা জিনিস। সেই জিনিসটাকে হয়তো আমরা ভুলতে পারবো না। আমরা হয়তো সেরকম রূপোর বা সোনার কিছু দিতে পারলাম না, কিন্তু যেগুলো দিলাম সেগুলো হয়তো ওর কাছেও স্মৃতি হয়ে থাকবে ওর বাবা মায়ের জন্য, সেই ভেবেই দিলাম। সবসময় যেন ওরা ভালো থাকে, সুখে থাকে, এটুকুই তো আমাদের কাছে প্রাপ্তি, তাই না? আর তো কিছু আমরা তাদের থেকে চাইতে পারি না, তাদের থেকে আশাও করতে পারি না। যেন আমাদের এই ভালোবাসাগুলো তাদের মনের মণিকোঠায় কোথাও না কোথাও একটা থেকে যায়। এটুকুই আমাদের চাহিদা তাদের কাছ থেকে। আমাদের কি লিখবি বলতো? ঈশান। নিজের নাম? লোকে ঠাকুরের নাম দিয়ে স্টার্ট করে। ওং লিখে দে, ওং নমঃ শিবায়। লিখে দিয়েছি। ক্যালিগ্রাফি হয়েছে এটা? এটা ক্যালিগ্রাফি হচ্ছে না, এটা অন্য মুখে লাগবে। অন্য মুখে হয়েছে? আচ্ছা, এটা কি হয়েছে মেঝেতে? হ্যাঁ, এটা ক্যালিগ্রাফি হচ্ছে। এখানে ক্যালিগ্রাফি হয়েছে? হ্যাঁ, এগুলো কি? এ কি অত্যাচার! তো আমার ওপর রীতিমতো অত্যাচার। ক্যালিগ্রাফারকে আমি ধরে পিটবো এবার। অন্য কালি এতে লাগাবো? লাগাও লাগাও, তুমি এত এক্সাইটেড যখন। একটা এতে এখানে একটা মার্ক দিই। প্রথম দিকে তো উল্টো লাগাচ্ছিলাম। সকালে এইসব উল্টোপাল্টা কাজের পর আমরা চলে এসেছি একটু মাঠে। মাঠে একটু খেলা করে নিই, কারণ সারা বছর যা পড়ার চাপ এদের, একটুখানি মাঠে ছোটাছুটি না করলেই নয়। খেলার তো আর জায়গা নেই তেমনভাবে। এবার খেলার পর আমরা চান খাওয়া করি, চললাম ছুটতে ছুটতে একটা স্পেশাল জায়গায়। চলো তোমাদেরকেও নিয়ে যাব। আশা করি তোমাদের ছোটবেলার স্মৃতিগুলো তোমাদের কাছে তাজা হয়ে উঠবে। কোথায় যাচ্ছি জানো? চলো, গেলেই দেখতে পারবে কিন্তু। আমরা আমাদের বাড়ির সামনে আজকে একটা সার্কাস এসছে, তো আমরা সেটাই দেখতে চললাম। তোমরাও ছোটবেলায় দেখেছো আশা করি। আমরা আমার বাবার সাথে, মায়ের সাথে হাত ধরে সার্কাস দেখতে যেতাম কলকাতায়। তো
আমাদের বাড়ির কাছাকাছিতে এখন একটা সার্কাস এসছে। এখন তো সার্কাস সেরকমভাবে দেখাই যায় না। যবে থেকে ওই অ্যানিম্যাল শো গুলো বন্ধ হয়ে গেছে, সেহেতু সার্কাস সেরকমভাবে আর দেখাই যায় না। তো যেটুকু দেখা যায় সেটুকুই দেখাতে নিয়ে চলে এলাম। আর চলো তোমরা আমাদের সাথে দেখবে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে করা চাই, তাই না? আজকে আমরা বড় হয়ে গেছি তো কি হয়েছে? একদিন না একদিন তো আমাদের সেই ছোটবেলাগুলো ফিরে আসতে ভালোই লাগে, তাই না? অনেকদিন পর সার্কাস দেখতে এসে সেই ছোটবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছে। এত কালারফুল কালারফুল গেট, এত সুন্দর একটা টেন্টের সামনে দাঁড়াতে বেশ ভালো লাগলো। আর তারপর কিছু ছবিও তুলে নিলাম। চলো আমরা চলে এসেছি ভেতরে। টেন্টের ভেতরে এসে বেশ ভালো লাগছে। দেখো চারিদিকে কি সুন্দর সাজানো গোছানো আছে। আর টেন্টটা এত কালারফুল ছিল, আর চারিদিকে লোকে ভর্তি। আজকে যেহেতু 1st জানুয়ারি, সেহেতু অনেকেরই ছুটি আছে, সেই জন্য প্রচুর লোকের ভিড় হয়েছিল। এখনও সবাই এসে ওঠেনি, কারণ আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে গেছি, ওভার এক্সাইটেড হয়ে গেছি বোধহয়। তো চলো স্টার্ট হচ্ছে সার্কাসে। জাস্ট ফার্স্টের যে সঙ্গগুলো স্টার্ট হচ্ছে, কিন্তু কি সুন্দর কালারফুল ড্রেস, কালারফুল সব কিছু, এত ভালো লাগছে সব কিছু দেখতে। আর এই শীতকালটাই তো সময়, যে সময়টা আমরা নানা রকমের মজার জিনিস জায়গায় ঘুরতে যেতে পারি, অনেক রকম শো দেখতে পাই। আর আমাদের যা গরম এইসব অঞ্চলে, বিশেষ করে এই হাওড়া, কলকাতা এইসব জায়গায়, সেখানে তো মানুষের মানে সারা বছরটা ঘামতে ঘামতে আর মানে এসি চালাতে চালাতেই চলে যায়। এখন তো আর সার্কাসে অ্যানিমেল নেই। আগে যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা মানে একদম এই স্টেজের যে সামনের সিটগুলো আছে সেখানে বসেছিলাম। আর জানো তো কি হয়েছিল আমাদের সঙ্গে ঘটনা? আমাদের পাশে একটা বাঘ এরকম খেলা দেখাচ্ছিল। আমাদের দু একটা সিট আগেই একজনের গায়ে বাঘ টয়লেট করে দিয়েছিল। সেই থেকে কি জানি কেন আমার একদম সামনের সিটে বসতে ইচ্ছা করে না। আমি একটু পিছনের দিকেই বসি। তো আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা বাবা সেরকম বড়লোক নয়। একদিন শর্ট দেখতে গিয়ে এত টাকা খরচ করে সামনের সিটে আমার কোনো দরকার নেই। দূর থেকে তো সেমই দেখা যায় বলো? সেই জন্য আমরা একটু পিছনের দিকে সিটই নিয়েছি। তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না আশা করি। আর সার্কাস সঙ্গে দেখতে তো লুকিয়ে লুকিয়ে মজাটাই নিয়ে আসল, তাই ঢুকেছিলাম না? চিপস আর কোল্ড ড্রিঙ্কস, প্রত্যেকের চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বেশ সময়টা ভালোই যাচ্ছিল। আসলে কি বলতো, মুভিতে আর সার্কাসে কোনো রকম যে কোনো শোতে গিয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করে কোল্ড ড্রিঙ্কস চিপস নিয়ে যাওয়াটা বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হয়, বুঝলে? কিন্তু তোমরা কেউ করো না কিন্তু। এইটা আমি একটা সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখান দিয়ে দেখ সবচেয়ে ভালো এইখানটা বলে দেখ বাইরে বেরিয়ে বললি না
এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলোর জীবনে আছে কি বলো? এত কষ্ট, এত রিস্ক নিয়ে ওরা কটা টাকার জন্য হয়তো বা এরকম শো দেখাচ্ছে। কি জানি হয়তো কত কষ্টেই না আছে, আদৌ বাবা মা আছে কি না। দেখলে কেমন যেন আনন্দের সঙ্গে সঙ্গে মনটা দুঃখেও ভরে যায়। মনে হয় আহারে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর জীবনে কত না রিস্ক, কত দুঃখের সঙ্গে হয়তো এই হাসি নিয়ে আমাদেরকে খেলা দেখাতে এসছে, তাই না? ওরকমই হবে রে, যেমন বললাম তখন।
সারা রিফ্রেশ হয়ে যাবে তখন ওকে বন্ধ কর হটস্পট। হটস্পটটা এমন করে খুলে গেছে যাতে না কোনো পাসওয়ার্ড দিতে হয় একবারে 1 সেকেন্ডে খুলে যাবে আর দাঁড়াও না না তো ভিডিও কিন্তু আমার ভিডিও আমাকে করতে দিচ্ছে না। আরে এই ফোনটা কোথায় তোর ভিডিও ওই ফোনটাই আছে। তুমি ভাই সবাই সিসিটিভি চলো আমাদের সার্কাস দেখা শেষ। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। ছোটবেলায় তোমরাও দেখতে যেতে তো আমাদের মতন, আমরাও যেতাম, সকলে ভীষণ মজা হতো। আবার নতুন করে সেই মজাগুলোকে আবার ফিরে পেতে চাইলাম। চলো আমাদের সার্কাস দেখা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাবার সময়। আর সবাই মিলে আবার চললাম বাড়ি। টাটা। সার্কাস দেখাতেই কিন্তু আজকে নিউ ইয়ার শেষ নয়, এবার আমরা যাব আর একটা জায়গায়, যেখানে তোমাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে কিন্তু। চলো চলো ঘুরে আসি। বুঝাম খুঁজাম চলো আমরা আবার সবাই চললাম বলো মেলা। সবাই বুঝাম বুঝাম আমি এখন কবার মাজা ডোমেন এক্সপেনশন এই দেখো ইনফিনিটি ভয়েড এই দেখো মেলা যাচ্ছি পড়ে যাবে, হারিয়ে যাবে, দেখে দাও। বাড়িতে আমরা কোথায় এসেছি আমাদের এখানে একটা অনুষ্ঠান মেলা হয়, ক্রিসমাস কার্নিভাল, সেখানে আমরা ঘুরতে চলে এসেছি। আর এখানে দেখো সুন্দর একটা রোবটিক ডান্স হচ্ছে, আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম, ভালো লাগলো জানিও কিন্তু। ওনাকে লক্ষ্য করিস। এবার আমরা চলে এসেছি মেলাতে। মেলা মানে মনের মিলন, তাই না? আর এই মনের মিলন তো আজকের দিনে ভীষণ দরকার। আজকে আমরা সবাই সবার সাথে একসাথে মিলে মিশে আনন্দ করে থাকবো, সেটাই তো বড় কথা, তাই না? আর আমরা এই মেলায় ঘুরতে ঘুরতে আর এটা ওটা সেটা খেতে খেতে চলে এলাম দোলনার কাছে। দেখো আমার ছেলে কিন্তু দোলনার টিকিট কাটার জন্য, রাইডসের টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। আর এত ঠান্ডা আজকে যে সেরকম কেউই এখানে দোল রাইডসগুলোতে চাপছে না, কিন্তু ওর তো বায়না চাপাতেই হবে।
প্রত্যেক বছর এসে সমস্ত কটা রাইডসে চাপে, কিন্তু আমি এই বছর বলেছি না বাবা, একটাতেই চাপতে হবে। যা ঠান্ডা, কেউ কোনো রাইডসে যাচ্ছে না। এদিকে তো এত সাহস করে উঠে তো পড়েছে, কিন্তু তারপর ওরা ভয়েতে যে চালাচ্ছিল, যারা ওখানে ছিল গার্ডস, তাদেরকেই বলেছে যে ওর সঙ্গে বসতে। তো তারা ওর সঙ্গে বসে পড়েছে, দেখো কি কাণ্ড। এই নাকটা চাপা দে, নাকটা চাপা দে, নাকটা চাপা দে। ওকে বলেছে উঠবে, ওরা আছে তো ওদের ভয় লাগে। ওর বাবা হাত ধরে উঠেছে রে, ওর হাতটা ধরে আছে, হাত ধরে উঠেছে। হ্যাঁ? নমস্কার করছে। হ্যাঁ, আজকে খুব ঠান্ডা, এই 2-3 দিন না অসম্ভব ঠান্ডা পড়েছে। দোলনায় চাপার বদলে আমার ছেলেকে দিয়ে আমি আবার কয়েকটা ছবিও তুলিয়ে নিয়েছি, দেখেছো কাণ্ড। যাই হোক, যেরকমই পেরেছি তুলে তো দিয়েছি, এই অনেক, তাই না? একটু পোজ মেরে মেরে ছবিও তুলে নিলাম। এই সন্ধেবেলা আবার আমার বোন আমার ছেলের জন্য একটা কেক কিনে নিয়ে চলে এসেছে, বলছে তো সবাই মিলে একসাথে খাবো। কাট তো দিদি, এবার চলো সবাই মিলে কেকটা কেটে নিয়ে, এত টায়ার্ড লাগছে, এবার মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়লে হয়। কি করা যাবে, কেকটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প কোথায় করবো। আসবে বাবা? আবার আসতে অফিস থেকে দেরি হবে বাবা, ওই জন্য কেটে না। চলো ফ্রুট কেক? ঠান্ডা পড়েছে বলতো কয়েকদিন। ধরছি, তুমি কাটো। ছুঁইতে নোংরা ছিল। ধো ধোয়া তুই কাট তো বাবা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। যা মাসিকে খাইয়ে দে। বাহ, খুব ভালো। যা মাসিকে খাইয়ে দে। থাক থাক, হাত কেটে যাবে, আর না ওখান থেকে একটুখানি তুলে খাইয়ে দে, বিছানার মধ্যে যেন ফেলো না। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আরে বাবা, খাইয়ে দাও। হাত থেকে ফালতু ফালতু কষ্ট করলো। সকলকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব খুব ভালো থাকো, নতুন বছর সকলে খুব ভালো যাক। আর এই বলেই আমার আজকে ব্লগটা শেষ করলাম। আবার আসছি অন্য কোনো ব্লগে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।